আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানানকে শিখেছি। এবার আমরা 87 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে রিডিং পড়ব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আপনি এই ভিডিও থেকে কোরআন শিক্ষার জন্য যাবতীয় যা দরকার, যে বিষয়গুলো আপনার জানা দরকার সে বিষয়গুলো জানতে পারবেন। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুম উহিল্লা লাকুম। দেখুন এই যে তাসদীদ দেখতে পারতেছেন, এটাকে বলা হয় তাসদীদ। তিন দ্বারা চিহ্নকে বলা তাসদীদ। এই তাসদীদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। যেরকম হিল্লা, দেখেন ডান দিকে হকদের সঙ্গে একবার, নিজ হকদের সঙ্গে, তাহলে ও হিল্লা লাকুম। আর মিমের পর দেখতেছেন এটাকে বলা জজম। এই জজম যে হরফে থাকবে সে হরফ একত্রে একবার পড়তে হবে, ডান দিকে হকদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে বলবো أحل لكم ليلة الصيام লাইলাতাস, তাহলে লাম যে ইয়াকে ধরবে, তাহলে লাইলাতাস সিয়ামির। সিয়া ইয়া আমরা এক আলিফ টেনে পড়বো, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এই জন্য আমরা এখানে ইয়াটাকে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো সিয়া মির রাফাসু, মির রাফাসু। মিম যা রকে ধরো আরবে তাসদীদ রয়েছে, তাহলে মির রাফাসু ইলা নিসাইকুম, ইলা নিসাইকুম। সা আমরা চার আলিফ টেনে পড়বো। দেখুন যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বলি উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম। নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব। আবার সহজ উপায় হলো, যদি তাসদীদের নুনের ওপর কমলা কালার রং করা থাকে তাহলে তাসদীদের নুনকে আমরা কি করব, গুণনা করে পড়বো এইভাবে হুন্না লিবাসুল লাকুম। লিবা বা আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, আমরা এক আলিফ টেনে পড়বো বাটাকে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম, ওয়া আনতুম। আং গুণনা হবে অনেশ্বর দিয়ে নাকের ভিতরে। কেন? যদি নুন সাকিনের পরে তা থাকে তাহলে নুন সাকিনকে নাকের ভিতরে লোকে গুণনা করে পড়তে হয়। আর একটা সহজ উপায় হলো, যদি নুন সাকিনের উপর নীল কালার রং করা থাকে তাহলে সেই নুন সাকিনকে অনেশ্বর দিয়ে গুণনা করতে হবে এইভাবে ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওয়া আনতুম লিবা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, লিবা সুল্লাহুন্না, হুন্না। দেখুন নুনিয়া তাসদীদ গুণনা করা ওয়াজিব, তাহলে আমরা বলবো লিবাসুল্লাহুন্না, লাম দুই বচন হবে ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আলিমাল্লাহু, আলিমাল্লাহু। আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো, মোটা করবো, ল। আলিমাল্লাহু আন্নাকুম। আন গুণা হবে নুনের তাসদীদ গুণনা করা অজীব। আবার যদি তাসদীদ নুনের উপর কমলা কালার অঙ্ক থাকে তাহলে সে তাসদীদ নুনটাকে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো আলিমাল্লাহু আন্নাকুম, আলিমাল্লাহু আন্নাকুম কুনতু। দেখেন কাফ নুন পেশ কুং ইকফা।
দেখুন যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো হরফ যদি না থাকে সেক্ষেত্রে আমরা নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়বো। দেখুন নুন সাকিন বা 6 হবে কোনো একটা হরফ নাই, এই কারণে আমরা নুন সাকিন গুণনা করবো অনিঃস্বর দিয়ে। আরেকটা সহজ উপায় হলো যদি নুন সাকিনের উপর নীল কালার রং করা থাকে তাহলে সেই নুন সাকিনটাকে নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়তে হয় এইভাবে, কুং তুম তাখ তা নুনা, তাখ তা যা খ তাখ তা, জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান, পেশের বাম পাশ জজমুল্লাহ ওয়াও একালিফ টান, দুইটাকে আমরা একালিফকে টেনে পড়বো, এইগুলোকে বলা হয় মাদ্দে তাবাঈ। তাহলে আমরা বলবো তাখতানুনা আনফুসাকুম, আং আবার গুণনা করতে হবে। দেখুন নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ নাই, আছে নাই, না থাকার কারণে নুন সাকিনকে অনিঃস্বর দিয়ে গুণবো, সরিয়া অনিঃস্বর কি হয় আং ওইভাবে উচ্চারণ করবে। আবার যদি নুন সাকিনের উপরে কি থাকে নীল কালার রং করা থাকে তাহলে নুন সাকিনকে আমরা কি করব অনিঃস্বর দিয়ে গুণনা করব। তাহলে আমরা বলি আলিমাল্লাহু আন্নাকুম, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, ফাতা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, ওয়া আফা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, আং ইকফা নুন সাকিনের পরে কাপ রয়েছে, নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ না থাকার কারণে নুন সাকিনকে অনিঃস্বর দিয়ে গুণনা করবো, সরিয়া অনিঃস্বর কি হয় আং ওইভাবে উচ্চারণ করতে হবে। আবার সহজ উপায় হলো যদি আপনি নুন সাকিনের উপর নীল কালার রং করা দেখেন তাহলে নুন সাকিনটাকে কী করতে হবে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে এইভাবে, ওয়া আফা আনকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফাল আনা বাশিরুহুন্না, ফাল আনা খারাজ যেখানে খারাজ হবে তবে সেখানে একালিফ টেনে পড়তে হয়, হামজা খারাজ জবর আর রয়েছে, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, তাহলে বা আমরা একালিফ টেনে পড়বো, রু পেশের বাম পাশ জজমলা ওয়াও একালিফ টান, রুটাকে আমরা একালিফ টেনে পড়বো, হুন্না হুন্না নুনে তার সাথে গুণনা করা ওয়াজিব, দেখি নুনের তার সাথে যে গুণনা করে পড়তে হবে, তাহলে বলবো ফাল আনা বাশিরুহুন্না, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা, ওয়াবা দেখেন বার উপরে জজম রয়েছে, বাটা হলো কলকলার বা ধাক্কা দিয়ে পড়তে হবে। আর যদি বার উপরে যদি কি থাকে অথবা যে হরফের উপরে লাল কালার অঙ্ক থাকবে সে হরফটাকে আপনি নির্দ্বিধায় ধাক্কা দিয়ে পড়বেন। তাহলে আমরা বলবো ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু পেশের বাম পাশ জজমুল ওয়াও একালিফ টান, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, তাহলে গু একালিফ মা একালিফ, তাহলে আমরা বলবো ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ শব্দ দেখেন আল্লাহ শব্দ ডাইনের জবর থাকে না, আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে বলবো আর ল মোটা হবে এবং লাম খারাজ ল ল আমরা একালিফ টান বলবো, আমরা খারাজর রয়েছে, তাহলে বলবো ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা, ওয়াকুলু পেশের বাম পাশ জজমলা ওয়াও একালিফ টান, রবু বু পেশের বাম পাশ জজমলা ওয়াও একালিফ টান, হাত্তা হাত্তা তা দুই বচন হবে আর তা খারাজ জবর রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে একালিফ টেনে পড়বো, তাহলে বলবো হাত্তা, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা, ওয়াকুলু
ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল লাকুমুল খাইতুল লাকুমুল খাইতুল আবায়াদু। দেখুন বাটা হলো কলকল হবে, এই জন্য বাটাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো এইভাবে আবায়াদু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবায়াদু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবায়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল খাইতিল আসওয়াদি মিনাল খাইতিল আসওয়াদি আসওয়াদি মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর মিনাল ফাজর মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা সুম্মা আতিম্মুস সিয়ামা সুম্মা গুণনা করে পড়তে হবে, মিমে তাসিদ গুণনা করা ওয়াজিব, আবার এখানেও মিমে তাসিদ গুণনা করা ওয়াজিব, দুইটাকে আমরা গুণনা করে পড়বো। তাহলে বলবো সুম্মা আতিম্মুস সিয়ামা মুস সিয়ামা জবরের বাম পাশে খালি একালিফ টান। দেখেন আরেকটা বললাম, যেখানে তাসিদ থাকবে সেই হরফটাকে দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে বলবো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ইলাল লাইল অক্ফ করলে একালিফ টেনে পড়তে হবে, লাইল লামের উপর জজম দিতে হবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ালা তুবাশিরুহুন্না জবরের বাম পাশে খালি একালিফ টান, এখানে জবরের বাম পাশে খালি একালিফ টান। আর এই পাশে দেখুন পেশের বাম পাশ জজমুল অ রয়েছে, তাহলে রুটকে আমরা একালিফ টেনে পড়বো। হুন্না গুন্না করবো, নুনের তাসে গুন্না করা ওয়াজিব। তাহলে বলবো ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ওয়া আন নুন সাকিরের পরে দেখুন তা রয়েছে, নুন সাকিরের পরে হামজা হা আইন হা গইন খ, এই ছয় হরফে কোনো একটা হরফ না থাকার কারণে নুন সাকিনকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করবো, আং এভাবে উচ্চারণ করবো। আবার সহজ উপায় হলো আপনাদের জন্য, যদি নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেই নুন সাকিনকে অনিশ্বর দিয়ে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো ওয়া আনতুম আকিফুনা ফু পেশের বাম জজম একালিফ টান, আ খারাপ রয়েছে একালিফ টান। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ মাসা যেখানে খারাপ থাকবে সেখানে একালিফ টান পড়তে হবে, মাসাজিদে দালের পর জজম দিয়ে দালটাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো। আবার আপনাদের বুঝে দেই, সেটা হলো যদি কোনো হরফের লাল কালার অঙ্ক থাকে সে হরফটাকে আপনারা অবশ্যই নির্দ্বিধায় কী করবেন, ধাক্কা দিয়ে পড়বেন। তাহলে বলবেন মাসাজিদে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে তিলকা হুদুদুল্লাহি। দেখেন তিলকা হুদুদু একালিফ পেশের বাম পাশ জজম লও লহি, আল্লাহ শব্দটা পেশ থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে আমরা পুর করবো, ল বলবো, আর লটাকে আমরা একালি টেনে পড়বো কারণ উপরে খাদ্য রয়েছে। তাহলে বলবো তিলকা হুদুদুল্লাহি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা ফালা জবরের বাম পাশে খালি একালিফ টান, কফের উপর জজম রয়েছে, কফটাকে ধাক্কা দিয়ে পড়বো, কফটা হলো কলকলা হরফ। আবার দেখেন যদি বলছিলাম না এর আগে যে কোনো হরফে যদি লাল কালার চিহ্ন করা থাকে তাহলে সেই হরফটাকে অবশ্যই আপনি ধাক্কা দিয়ে পড়বেন। তাহলে আমরা বলবো তাকরাবুহা
পেশের বাম পাশে জজম লাও এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে বু এক আলিফ, হা আলিফ এক আলিফ। তাহলে আমরা বলবো তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, কাযালিকা জাল খাজা এক আলিফ টান, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি, নুনের তাসে গুণা করা উচিত। তাহলে বলবো ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় একা টেনে পড়তে হবে, কোন জায়গায় নাকের ভিতর লোকে গুণনা করে পড়তে হবে এবং কোন হরফ যা কাকে ধরবে অবশ্যই আপনি বুঝতে পারলেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।